আমরা তো এই পরিবর্তনগুলো দেখছি, পরিবর্তনের পরেও উদ্যোগ দেখছি পরিবর্তনের, কিন্তু তৃণমূলে এই মেসেজটা আসলে কতটুকু যাচ্ছে, এই পরিবর্তনটা তৃণমূলে কিভাবে আসবে? যেমন গাংনীতে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, আহত 15 জন। কেন? আধিপত্য বিস্তার এবং ভিজিএফের চাল বিতরণ নিয়ে অনিয়ম। এখানে এই অনিয়ম থেকেই আপনার মানে ভিজিএফের চাল নিয়ে তাদের মধ্যে মারামারি হয়। তো এটা আসলে কিভাবে বন্ধ হবে? আমি তো উত্তরটা আসরজামান রিপন আপনার কাছ থেকে শুনতে চাই। ওই যে একটু আগে আপনি একটা উদাহরণ টানলেন, মানে হাইকোর্টে একজন প্রসিকিউটের ব্যাপারে। এটা মানে আইনজীবীর সামনে বলছে, আশা করি মনে হয় যে খুব মানে আইন ভঙ্গের কোনো দায়ের মধ্যে যাব না। সেটা হচ্ছে যে আমরা তো গন্ধব খাওয়া জাতি, গন্ধবই তো বলে বোধ হয়, গন্ধব আদম হাওয়া। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে খাওয়া গর্বিত জাতি, আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক ভালো রাখছিলেন, তাই না? আমাদেরকে ভালো রাখার জন্য আল্লাহ তাআলা তো আমাদেরকে মান্না সালোয়া ব্যবস্থা করছিলেন এই জাতিকে। তো ওই লোভ এবং প্রবৃত্তি, দুষ্টু প্রবৃত্তি, এটা যতক্ষণ পর্যন্ত সম্বরণ না করে এবং এটার জন্য মোরালটা যত স্ট্রং যদি না থাকে, তাহলে হবে কি, আপনার ওই বিজিএফ বলেন, টিজিএফ বলেন, যা কিছু, এগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র ইন্টারেস্ট, পেটি ইন্টারেস্ট নিয়ে এই ধরনের ঘটনা দু এক জায়গায় যে ঘটবে না তা না। আমি বলছি না ঠিক আওয়ামী জামানোর মতো, এটা বলছি না যে না এগুলো হয় না, ব্লান্টলি মানে ডিনাউন্স করবো, নট দ্যাট। আমি বলছি যে এরকম ফেনোমেনা আছে। কারণ গত 17টা বছর কোন এনভায়রনমেন্টের মধ্যে আপনি ছিলেন, এটা মেসেজটা দিতে হবে যেটা দল থেকে দেওয়া হচ্ছে, ওয়েল, যে তুমি দানবীয় শাসনের বিপরীতে তুমি যখন সুশাসনের ডেলিভারির প্রশ্ন আসবে বা আমরা দিতে চাই, তখন ওই কোনো জায়গায় দানবের মতো ব্যবহার করা যাবে না। আওয়ামী লীগ খেয়েছে, আমরা খাবো, এই অ্যাটিচিউডটা তো থাকার কোনো কারণ। তবে আমি মনে করি যে পার্টি লিডারশিপ এবং যারা মানে আপনার এমপি হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, মানে শপথ নিলেন, মানে ইয়ে যাবেন, সংসদে যাবেন, আমার মনে হয় যার যার রেসপেক্টিভ এরিয়াতে, এই যে আপনি বললেন না গণমাধ্যমও আপনার মানে কি বলে শ্যাডো পার্লামেন্টের ভূমিকা পালন করে, তো এই নিউজগুলোকে আমলে নিতে হবে। আমলে নেওয়ার পরে রেসপেক্টিভ আমরা আশা করি যে আপনারা আমাদের এই কথাগুলো আমলে নেবেন।